আমার আসুন তাহলে আমি যে কথা বলছিলাম, আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহরে ভয় করে চলি, নেক আমল করি, আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। আর এই দুনিয়াতে আল্লাহ পাক অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। এই ব্যাপারে একটা হাদিস আপনাদের সাথে বলছিলাম, বুখারী শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা সাবিরা, বনী ইসরাঈলদের যুগে তিনজন যুবক ছিল। তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হলো। আমরাও তো এই যে শীতকালীন মৌসুমে ভ্রমণ করার জন্য চাই, কক্সবাজার, এরপরে আপনার জাফলং, এরপরে বাগেরহাট, সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় আমার দেশের ছেলেরা পিকনিক করার জন্য যায়, ভ্রমণ করার জন্য যায়। তো তদানীন্তন যুগেও বনী ইসরাঈলদের তিনজন যুবক ভ্রমণ করার জন্য বের হলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের ওই গুহার মুখটা আটকিয়ে গেল। আমার দিকে লক্ষ্য করুন, ধরে নেন এটা একটা পাহাড়ের গর্ত। আমি যদি এই পাহাড়ের গর্ত ধরে নেন, এই যে আমার হাতে যে পানির পাত্র রয়েছে, এটা যদি আমি মুখটা লাগিয়ে দেই তাহলে তো এটা বন্ধ হয়ে গেল। তদানীন্তন যুগে ঘর বাড়ি তেমন ছিল না, সুন্দর বালাখানা তেমন ছিল না। বৃষ্টি থেকে বাঁচার জন্য তিনজন যুবক পাহাড়ের গর্তে আশ্রয় নিল। হঠাৎ বৃষ্টি মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেল, গর্তের মুখটা আটকিয়ে গেল। তিনজন যুবক বিপদে পড়ে গেল। মৃত্যু ছাড়া তাদের আর কোন রাস্তা নাই। কিন্তু আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই তিনজন যুবক তাদের জীবনে তিনটা ভালো কাজ করেছিল। একজন যুবক শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করেছিল, গরিব মানুষদের সঙ্গে ভালো আচরণ করেছিল। আর একজন যুবক তার জনম দুঃখিনী মা এবং বাবাকে খুবই ভালোবাসত। আর একজন যুবক সুন্দরী রমণীর কাছে না যে আল্লাহকে ভয় করে রমণীর কাছ থেকে ফেরত এসেছিল। তিনজন যুবক এই যে তিনটি ভালো কাজ করেছিল, যখন গুহার মুখটা আটকিয়ে গেল, তিনজন যুবক বিপদে পড়ে গেল। তিনজন যুবক ওই পাহাড়ের গুহার ভিতরে তারা পরামর্শ করলো, আমাদের জীবনে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে যদি বিপদ থেকে মুক্তি চাই, অবশ্যই আল্লাহ পাক এই গুহার মুখ থেকে পাথর সরায় দিয়ে বিপদ মুক্ত করে দিতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক আল্লাহর কাছে বলল, এই গুহার মধ্য থেকে বিপদে পড়ে মুসিবতে ধরে মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে একজন যুবক বলল, আল্লাহ, আমি খারাপ মানুষ ঠিক, তবে আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম। সেই ভালো কাজটা হলো, আমি কিছু শ্রমিক নিয়েছিলাম। সব শ্রমিকরা মজুরি নিয়ে চলে গিয়েছিল, কিন্তু একজন শ্রমিক মজুরি না নিয়ে চলে গিয়েছিল। দীর্ঘদিন পর সেই শ্রমিক আমার বাড়ি আসলো, এসে বলল, আপনার বাসায় আমি কাজ করেছিলাম বেশ কিছুদিন, আমি তো মজুরি না দিয়ে চলে গিয়েছিলাম, আজকে দেন আমার মজুরি। এই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমি ওই শ্রমিককে বললাম, এই যে গোয়াল ভরা বকরি এগুলো সব তোমার, তুমি নিয়ে চলে যাও। ওই শ্রমিক বলল, না, আমি তো এত টাকা আপনার কাছে পাবো না, এত সম্পদের মালিক আমি হতে পারি না, আমি তো কয়েকটা দিনার দিরহাম পাবো, এত বকরি আমাকে কেন দেবেন? এই যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তখন সেই শ্রমিককে, গরিব মানুষটাকে বললাম, তোমার সেই মজুরি দিয়ে, তোমার সেই পারিশ্রমিক দিয়ে, তোমার সেই সম্মানী দিয়ে, তোমার সেই বেতন দিয়ে ব্যবসা করে এই সম্পদের মালিক আমি হয়েছি। সুতরাং সম্পদ তো আমার নাই, সম্পদ তোমার, তুমি নিয়ে চলে যাও। রব্বুল আলামিন, গোয়াল ভরা বকরি আমি ওই শ্রমিককে দিয়েছিলাম, এটা নিশ্চয়ই যদি তুমি ভালো কাজ হয়েছে বলে মনে করো,
আল্লাহ এই ভালো কাজটার উসিলায় মেহেরবানি করে তুমি গুহার মুখ থেকে পাথর সরিয়ে বিপদ মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন সকলে। শ্রমিকদের আজকে মর্যাদা আমরা দিতে জানি না। ইসলাম শ্রমিকের মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যারা শ্রমিক, যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন সকলে। মৌলানা সাহেব আল্লাহর বন্ধু, হাফেজ সাহেব আল্লাহর বন্ধু, এরপরে যিনি চাকরি করে উনি আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূল ওটা বলেন না। যারা শ্রমিক, যারা কাজ করে তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন সকলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের মর্যাদার দিকে তিনি বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি পরিশোধ করে দাও। আর সেই শ্রমিকদের মর্যাদা বাংলাদেশে নাই, গরিবের মর্যাদা নাই। আজ শ্রমিকদের মর্যাদা দেওয়া হয় না। বাবার বয়সের মানুষ অফিসার নাম ধরে ডাকে, এর থেকে দুঃখ আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। সালাম দেয় না, অফিসার হয়েছে তো, বড় লোক হয়েছে, ব্যাংকার হয়েছে, উনি সালাম দেয় না। শ্রমিক দেখে, গরিব দেখে উনি সালাম দিতে চান না। আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন সকলে। প্রিয় ভাইরা আমার, অফিসার অথবা একজন বড় শিক্ষিত বড় লোক উনি গরিব মানুষকে সালাম দেন না, শ্রমিকদের সালাম দেন না। আমার নিজের চোখে দেখেছি বাবার বয়সের, দাদার বয়সের মানুষদেরকে নাম ধরে ডাকে। লজ্জা করা উচিত আপনার। আপনি অহংকার করে শ্রমিক বলে নাম ধরে ডাকে। আল্লাহ রাসূলের সুন্নাত এটা হতে পারে না। শ্রমিকের মর্যাদা বিশ্বনবী দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। অহংকার যার মধ্যে থাকে, ও নামাজ রোজা হজ জাকাত যতই তাসবিহ তাহলিল করুক আর 10 বার হজ করুক, আল্লাহ জান্নাত যেতে পারবে না। অহংকার করার কারণে, ক্ষমতার অহংকার করার কারণে ওই আব্রাহা বাদশাকে আল্লাহ পাক হস্তি বাহিনী শুদ্ধ মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। বংশের অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের সর্দার আযাজিলকে আল্লাহ পাক শয়তান বানিয়ে দিয়েছিল। অহংকার করার কারণে আল্লাহ পাক ফেরাউনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সুতরাং শ্রমিকদের সাথে, গরিবদের সাথে ভালো আচরণ করুন, ব্যবহার করুন, সালাম দেন। 20 জন মানুষকে যদি আপনি সালাম দেন আর সেদিন মৃত্যু হয়, শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনারা মানুষকে ভালোবাসেন, রোগীকে দেখতে যান। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি একজন রোগীকে দেখতে যায়, অসুস্থ মানুষকে সকালবেলা দেখতে যায়, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে যান তার জন্য দোয়া করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোগীকে সন্ধ্যাবেলা দেখতে যায়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, ওই যুবক আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আমি শ্রমিকের মর্যাদা দিয়েছিলাম, এটা যদি ভালো কাজ করে থাকি আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি এই গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়ে বিপদ মুক্ত করে দেন। এই দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর অল্প একটু সরে গেল। 2 নম্বর যুবক আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছিলাম, আমার জীবনে আমি একটা নেক আমল করেছিলাম, সেই ভালো কাজটা হলো